শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। নৌমিদ্যতে অব্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছিল সন্মুখায় মন্নস্বজি কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপঙ্গজায় অস্যাপি দেবপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নত ভূতময়স্য কোপি নেহ মহি তৎসবিতুং মনসাত্রেণ সাক্ষাৎ তনৈব কিমুতাত্মভূতানুসুখৌ। আমরা আস্বাদন করছি শ্রী ভগবানের বৃন্দাবন লীলা, শ্রী ভগবানের বাল্যলীলা। বাল্যলীলার সূচনা কিন্তু কংসের কারাগারে হলেও সেটি ঐশ্বর্যাত্মক। সেখানে বিরাট ভগবানের খেলা। ভগবান ছোট্টটি হয়ে আছেন বটে, কিন্তু তার আবেশ, কংসের কারাগার থেকে নির্গমন, কংসের কারাগার থেকে বেরিয়ে যাওয়া, সবই কিন্তু ঐশ্বর্যের প্রকাশ। সেখানে পিতামাতা রয়েছেন বটে, কিন্তু সেই আস্বাদনটি হচ্ছে না যেটি কংসের কারাগার থেকে নির্গমনের পরে, বেরিয়ে যাওয়ার পরে হবে। সেটি শুরু হবে বৃন্দাবনে। ভাগবতীয় কথা আস্বাদন করার পূর্বে সাধক ভক্তকে কয়েকটি কথা স্মরণ রাখতে হয়। ভৌম বৃন্দাবন সাধকের আপন স্বরূপ, এবং যে বাঞ্ছিত রস, আমি যেটি আশা করছি, যেটি চাইছি, যেটি আমার বাঞ্ছনীয় আকাঙ্ক্ষার বস্তু, সেই বাঞ্ছনীয় রস সম্পর্কে একটু সতর্ক হওয়া। কেন সতর্ক হওয়া? আস্বাদনটি পরিষ্কার রূপে হয়। চারি ভক্তি ভাব দিয়া নাচাইমু জগৎ, শ্রী গরু গৌরহরির সংকল্প। যদিও প্রধান রূপে, মুখ্য রূপে তিনি রাধারানী এবং মাধবের যে রহকেলি, খুব গোপন যে লীলা, সেটি দান করার জন্য এসেছেন, কিন্তু বলছেন এছাড়াও যদি আর তিনটি রসে কেউ নিমজ্জিত হতে চায়, আস্বাদন করতে চায়, আমি দেব। তাই দেখি বৃন্দাবনে চারটি রসের খেলা: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভগবান পিতামাতার ভালোবাসা আস্বাদন করছেন, এবং সেটি উপচে সখাগণও আস্বাদন করছেন। আস্বাদন কি শুধু সখাগণ করছেন না, উভয় প্রকারেরই। আর সেইখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা লোভের বশবর্তী হয়ে ভাগবত ধর্ম যাজন করার যেটি প্রধান বস্তু, পাথেয়, পথে চলতে গেলে তো টাকা পয়সা লাগে। আপনি যেখানেই যান না, কিছু কিছু খরচপাতি আছে। তা ব্রজের পথে চলতে গেলে যে বস্তুটি প্রথম প্রয়োজন, সেটি হলো লোভ। লোভাতুর না হলে ব্রজমাধুর্য দর্শন করার, আস্বাদন করার এবং তাতে অংশীদারি হওয়ার কোনো বাসনা হবে না। লোভই এর প্রাণ, লোভই এর পাথেয়। শুরুতে লোভ থাকলো, লোভ শেষ হয়ে গেল, যখনই লোভের বিনাশ হয়ে যাবে, ব্রজমাধুর্য আস্বাদনেরও বিনাশ হবে, বর্ধিত হয়। তা সেই লোভের বশবর্তী হয়ে সাধক ভক্ত যখন বৃন্দাবনের পথে চলেছেন, আস্বাদন করেন। আজ দেখি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনিও লোভের বশবর্তী হয়ে ভগবানের অপূর্ব, অপূর্ব অর্থাৎ পূর্বে ন দৃষ্টতি, যা আগে দেখা হয়নি বা দেখা যায়নি, সেটি আস্বাদন করছেন। ভগবান যখন যে স্বরূপী আসেন, দুটি তো বস্তু থাকে, ঐশ্বর্য, মধুর, মাধুর্য সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে থাকে। কখনো মাধুর্য অধিক, ঐশ্বর্য কম, কখনো ঐশ্বর্য অধিক, মাধুর্য কম। বৃন্দাবনে ঐশ্বর্যটা ঘনীভূত হয়ে রয়েছে। আমরা একটি উপমার সাহায্য নিই। এক ভাণ্ড দুধ, সেই দুধের মধ্যে পড়ে গেছে একটি খড়ের টুকরো। দুধটিকে ইন্ধন দেয়া হয়েছে, আগুনে জাল দেয়া হচ্ছে। আপনি চাইছেন খড়ের টুকরোটিকে ফেলে দিতে, চেষ্টা করছেন, পারছেন না। ঠিক এইভাবে ঐশ্বর্য বৃন্দাবনে থাকে। সেবা মূলা রূপে বৃন্দাবনে ঐশ্বর্য অবস্থান করছে। যখন প্রয়োজন হবে তখনই ছুটে যাবেন সেবা করার জন্য।
আর সবটি মধুময় মধুময় মধুময়, আস্বাদন আস্বাদন আস্বাদন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই লোভে পড়েছেন। অঘাসুর বধের থেকে শুরু করে গোবিন্দ চরণে পতিত হওয়া পর্যন্ত ব্রহ্মার লোভ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। কোথায় পাই? তার স্বীকারোক্তি কোথায় পাই? নিজেই স্বীকার করছেন, এখানে নিজেই সাক্ষী দিচ্ছেন, প্রভু গো, আজ যে বস্তু আমি পেলাম, এ বস্তু তোমার কৃপা ছাড়া কোনোভাবে দর্শন তো দূরে থাক, আস্বাদন করাও সম্ভবপর হয় না। দশম অধ্যায়ের এই যে দশম স্কন্ধের এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মার স্তব এবং স্তুতি, সব ভগবত তত্ত্ব, ভগবান মাধুর্য এবং ভগবানের লীলা, সর্বোপরি বৃন্দাবন লীলার কথা পরিস্ফুট হয়েছে, পরিষ্কার রূপে বুঝিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা কিঞ্চিৎ অপরাধমূলা তার সেবা থাকলেও, কারণ শাস্ত্রে নিষেধ করেছে কখনো সন্তান যেন পিতামাতাকে পরীক্ষা করতে না যায়। তা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তো ভগবানের নাভি পদ্মজাত সন্তান, নাভি পদ্ম থেকেই তার জন্ম। এই ইচ্ছাটা যখন হয়েছে, তাহলে কিঞ্চিৎ অপরাধ, বলছেন অপরাধটি কিন্তু প্রধান না, অপরাধমূলা সেবা নয়। কারণ অপরাধীর চিত্তে কখনো ভক্তির স্থায়ী আসন থাকে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা পরিপূর্ণ ভগবত ভক্তিতে অন্তরকে পরিস্ফুট করে সে গোবিন্দচরণে প্রপন্ন। চতুর্মুখ ব্রহ্মা আজ আর কিছুই জানেন না, না সৃষ্টি তত্ত্ব সম্পর্কে, না আপন কোনো প্রকার তত্ত্ব সম্পর্কে, শুধু ভালোবাসার দ্বারা শ্রী গোবিন্দ মাধুর্য আস্বাদন। এই আস্বাদনের সময়ে যেটুকু ঐশ্বর্য প্রকাশিত হয়েছে, তার দ্বারাই জগতের মহান সুখবার্তা, জগতের মহান হিত সাধন হয়েছে, মঙ্গল হয়েছে। প্রথমেই প্রণাম জানাচ্ছেন। প্রণাম এমন একটি সাধন অঙ্গ, প্রণাম সাধন অঙ্গরূপে শ্রেষ্ঠ। শাস্ত্র উচ্চকণ্ঠে বলেন, কৃষ্ণ প্রণামিনা পুনর্ভবায়। কোনো শর্ত দেননি কিন্তু, শ্রদ্ধালু হয়ে, সূচি হয়ে, এই হয়ে সেই হয়ে, না না, কৃষ্ণ প্রণামিনা পুনর্ভবায়। ব্যাখ্যাকর্তা বলছেন, যে কোনো উপায়ে কোনো প্রকারে যদি প্রণামটি গোবিন্দ উদ্দেশ্যে নিবেদিত হয়, তাকে আর ভবসাগরে আসতে হবে না। প্রণামের প্রকার রয়েছে কায় বলো বাক্যে। মনটি দিতে পারলাম না, কায় দ্বারা, দেহের দ্বারা করলাম, যে সেটিও একইভাবে ফলপ্রসূ হবে, ফলপ্রদ হবে, ফলদান করবে। এতে আর অন্যথা নাই। যদি কোনো প্রকার অন্য ব্যাখ্যা থাকতো, তাহলে কিন্তু হেতু বিশেষ ব্যাখ্যা দিতেন, দেখো দেখো এটা কিন্তু না করলে হবে না। ভক্তি অঙ্গটিই তো তাই। ভক্তি অঙ্গ যাজনের বাসনা যখন অন্তরে উদিত হয়, গোবিন্দের কৃপা আপনার প্রতি বর্ষিত হচ্ছে। আমি শ্রী গোবিন্দের সেবা করব, শ্রী গোবিন্দকে আপন ভাবে ভালোবাসবো, এই বাসনা যখন উদিত হয়, তখনই তো ভক্তির স্ফুরণ। সেই ভক্তিকে বর্ধিত করা, ভক্তি বাড়ানো, বর্ধিত করা, অর্থাৎ ভগবান দিয়ে দিয়েছেন অন্তরে, সেটি তাঁর চরণে ফিরিয়ে দেয়া, এটিই ভক্তি অঙ্গ। সর্বোপরি গোবিন্দ মাধুর্যের যিনি অধিকারিণী, তার দিকে দৃষ্টি রেখে সাধকের অন্তরের যে ভালোবাসা বা ভক্তি, সেটিকে ফেরত দেয়া। সেই ভক্তিতে মালিন্য থাকতে পারে, কিন্তু সর্বোপরি এবং সর্বশেষে মালিন্য শূন্য হয়ে এক অপূর্ব আত্মবিলোপের ভাব। রাধাকুণ্ডের তীরে গৌর পার্ষদ ছয় গোস্বামীর অন্যতম রঘুনাথ দাসের শুধু হাহুতাস। হাহুতাস বলাটি কিন্তু অপরাধ। জগতের লোক আমরাও সর্বস্ব হারিয়ে হাহুতাস করি, আত্মীয় স্বজন বিয়োগে হাহুতাস করি, সৌভাগ্যের বিনাশে হাহুতাস করি। সেই রকম হাহুতাস, মৈবংগ্রহী মৈবংগ্রহী, না না না, এ কথা বলো না, ভেবো না, অপরাধ হয়ে যাবে। অন্য শব্দ নাই, তাই এই শব্দকে চয়ন করে এনে নিবেদন করছি। এক গুণী ব্যক্তি আমার বাড়িতে এসছে, তাকে বসাবার মতন সুন্দর আসন নাই, আমার যে আসনটি রয়েছে সেই আসনটিই নিবেদন করছি। মাতা সরস্বতী বলছেন, আমার আর শব্দ চয়ন, আমার শব্দ ভাণ্ডারে আর সুন্দর শব্দ নাই, তাই এই জগতের শব্দ দিয়েই তার অন্তরের ভাবকে প্রকাশ করছি। কি? হা হুতাশ।
হা হতস্মি ভাবের দ্বারা আজ রাধাকুণ্ডের তীরে ভক্তপ্রবর ছয় গোস্বামীর অন্যতম তিনি তার অন্তরের ভালোবাসা নিবেদন করছেন। সাক্ষাৎ সেবা পেয়েও যেন পায়নি, এটি একটি ভক্তির লক্ষণ। সব পেয়েছি, পাওয়ার পরেও এক দৃঢ় অভাববোধ। অভাবটি ভাষা ভাষা নয়, অভাবটি সাময়িক নয়, এই সকালবেলা অভাব আছে বিকেলে পূর্ণ হয়ে গেল, তা নয়। নিরন্তর অভাব, এবং অভাবটি বাড়তে বাড়তে আস্বাদন হতে হতে অভাব বাড়বে। এক অলৌকিক অপূর্ব ভাবের খেলা হয়তো বৃন্দাবনে, শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। শাস্ত্র বললেন অপ্রাকৃত বস্তুতে কখনো লৌকিক যুক্তি যোজনা করবে না, এইখানে এই হয় তাহলে ওখানে ওই হয়, না না, কখনো এই প্রকার যুক্তির যোজনা করবে না, তাহলে কিন্তু ঠকতে হবে। এবং তাকে হঠকারী বুদ্ধি বলেছে। হঠকারী বুদ্ধির দ্বারা অলৌকিক বস্তুর আস্বাদন কখনোই সম্ভবপর হয় না। কিন্তু বলছেন রঘুনাথ বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে যেভাবে সাক্ষাৎ সেবা পেয়েও অন্তরে দৃঢ় অভাব বোধ করছেন, এটি ভক্তির চরমতম অবস্থা। নিরন্তর সেবা করছেন, চোখে ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, সব সময় হে স্বামিনী তোমার সাক্ষাৎ সেবা কখন পাবো, পেয়ে রয়েছেন, সব ভুলে গেছেন। পতঞ্জলির যোগ শাস্ত্রে দেখি, পতঞ্জলির যোগ অবলম্বন করি ক্ষুধা তৃষ্ণা কাম লোভ সব জয় করা যায়, এবং তার বাক্য সত্য হয়ে যায়। পতঞ্জলির যোগ শাস্ত্রে যোগাবশেষিতে ইত্যাদি আমরা দেখি এই অষ্ট আঙ্গিক যোগ যদি কেউ করে, গুরুদেবের সন্নিধানে যদি কেউ করে, তার কাম, তার লোভ, ক্ষুধা তৃষ্ণা, দেহের এবং মনের যে যে শত্রু আছে সবাইকে বশীভূত করা যায়। অষ্টসিদ্ধি এমনি এমনি লাভ হয়ে যায়, তাদের বাক্য সিদ্ধ তারা হয়ে যায়। তাহলে সাধারণ যোগে যদি এটি সম্ভবপর হয়, যিনি সর্বস্ব দান করে, সর্বস্ব আপন পৃষ্ঠের চরণপ্রান্তে দিয়ে তার চিন্তাতেই মগ্ন রয়েছেন, তার সব কিছুই যে সত্য হবে এ আর কি কথা। রঘুনাথ পূর্ণরূপে ভগবৎ সেবায় নিমগ্ন রয়েছেন এবং লোভের বশবর্তী হয়ে, অভাবের বশবর্তী হয়ে তিনি সেবা কামনা ছাড়ার কিছুই চাইতে পারছেন না। এই তো উত্তঙ্গ ভক্তি। সেই ভক্তির পূর্ণ প্রকাশ না হলেও এর আংশিক প্রকাশ, এর স্ফুলিঙ্গের প্রকাশ হলেও সে কিন্তু নিয়ে যাচ্ছে ওই মহাভাবের দিকে, ওই উৎকৃষ্ট বস্তুর দিকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেটি জানেন। প্রণত দশায় প্রণাম করে রয়েছেন, বলছেন একটি সোনার লাঠির মতন পড়ে রয়েছেন, অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব, গদগদ বচন, কথা বলতে পারছেন না। আগে তাহলে কি করে স্তবস্তুতি করছেন? ওর মধ্যেই করছেন। বুঝতে পারছেন মা নারায়ণের অবতার ব্যাসদেব। আর অন্তর আর গোবিন্দের চরণ যেন একীভূত হয়ে গেছে। কি পেলাম কি দেখলাম সেই বিচার না, প্রভু তুমি কত কৃপাময়। ভক্ত যখন তোমার কৃপায় পূর্ণ হয় সে সব পেয়ে যায়। যখন তোমার কৃপা বঞ্চিত হয় এই জগৎ সংসার তার কাছে মৃত্যু স্বরূপ হয়ে যায়। জগতের যিনি স্বামী সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এই ভাব বুঝেছেন। প্রথমেই প্রণাম করে বলছেন প্রভু জগৎ সংসারে নানানজন নানানভাবে তোমাকে বোঝবার চেষ্টা করে, কিন্তু আমি যে বস্তু আজ দর্শন করলাম মনোবাসনা পূরণ হয়েছে কি না হয়েছে সে কথা বলবো না। অস্যাপি দেবপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য ন তু ভূতময়স্য কোপি। তত্ত্ব কথা বলছেন, আস্বাদন এবং তার সঙ্গে সঙ্গে তত্ত্বের বিচ্ছুরণ, নিজের কর্তব্য পালন করছেন। কারণ আমরা কোথায় পাবো সেই বস্তু? ভগবানের ভক্ত সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি আমাদের দান করছেন তত্ত্ব। বলছেন জগতের সব জীব আপন আপন কর্মফল ভোগ করার জন্য একটি দেহ পায়। ভূতময়স্য আমাদের দেহ, এই জগৎ থেকে পেয়েছি, এই জগৎ দিয়ে যেতে হবে। সেই সঙ্গে যদি কেউ কুবিচার করে, কুযুক্তিকে নিয়ে আসে, ভগবান তুমিও ঠিক তাই, মৈবং ব্রহি মৈবং ব্রহি, কখনো বলো না গো
কথা বলা চরমতম অপরাধ। প্রাকৃত করিয়া মানে কৃষ্ণ কলেবর, কৃষ্ণ নিন্দা নাহিয়ার ইহার উপর। বৃন্দাবন দাসজি বলে দিলেন, কত শত কৃষ্ণ নিন্দুক রয়েছে না, পুরাণেই পাই, ভাগবতে পাই। শিশুপাল, রুক্মিণী দেবীর ভাতা রুক্মী, দন্তবক্র, কংস, জরাসন্ধ, শিশুপাল, কত শত কৃষ্ণ নিন্দুক রয়েছে। শিশুপালের মতন কৃষ্ণ নিন্দা আর করতে পারেন না। কিন্তু বলছেন সরস্বতী দেবী সব কটিকে স্তুতিরূপে গোবিন্দের কাছে প্রেরণ করেছেন, সব প্রেরণ করেছেন যেন স্তুতি হচ্ছে। কিন্তু বলছি একটি কৃষ্ণ নিন্দা ভগবান কৃষ্ণ সহ্য করেন না। প্রাকৃত করিয়া মানে কৃষ্ণ কলেবর, কৃষ্ণ নিন্দা নাহিয়া ইহার উপর। নিন্দা করলে ভক্তি সঙ্গে সঙ্গে দূরীভূত হয় এবং তার প্রত্যবায় হয়, অর্থাৎ পাপের ভাগী হতে হয়। আর পাপের ভাগী যখন হব, কর্মফল বলি, সেটা আমাকে ভোগ করতে হবে। যখনই আমি মনে মনে বিচার করলাম কৃষ্ণের দেহটি প্রাকৃত মানে আমার মতনই, আমি যেমন বুড়ো হচ্ছি, ধীরে ধীরে আমার শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি, ভগবানও ঠিক তাই। একটি বিশেষ দশাকে আমরা অর্চনা করি, বলেন এর তুল্য কৃষ্ণ নিন্দা, এর তুল্য গালিবন্ধ আর কোথাও নাই। তোমার দেহ প্রাকৃত, ভগবানও প্রাকৃত, এটি কখনোই ভেবো না, কারণ তিনি প্রাকৃত নন, তিনি অবতরণ করেন মাত্র। গীতা শাস্ত্রে বারবার বললেন, আমার মায়াকে অবলম্বন করে আমি নেমে আসি। ভূভারণ হরণ করা আমার ইচ্ছা নয়, জগৎকে কৃপা করাই আমার অন্তরের একাত্ম ইচ্ছা। নানান মার্গের দ্বারা আমাকে জানতে পারে, কিন্তু শ্রেষ্ঠ অঙ্গ ভক্তি অঙ্গ, সেই ভক্তি অঙ্গের দ্বারে আমি তার কাছে উন্মোচিত হয়ে যাই। যেভাবে ভক্ত আমাকে জানে সেইভাবে আমাকে জানেন না। শ্রীগীতায় সুস্বরূপে সব সাধন পথের উল্লেখ, সব সমস্যার সামঞ্জস্য বিধান করে শ্রীগোবিন্দ বলছেন আমার চরণে প্রণত হও ইত্যাদি ইত্যাদি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, বেদবক্তারূপে ব্রহ্মা সেই শাস্ত্রের কথা পুনরায় বলছেন। কেউ যেন কখনো কোপি কোনো প্রকারে কোনো ব্যক্তি যেন না ভেব। সংসারের যিনি জ্যেষ্ঠজন থাকেন, সবচেয়ে বড়জন, তিনি কোনো আদেশ করলে সেই আদেশগুলোকে মানতে হয়। দেখো এই কথা বলে গেলাম, এই করো ওই করো, এটি কিন্তু করো না। পিতামহরূপে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন কখনো কিন্তু শ্রী গোবিন্দের দেহকে প্রাকৃত বলে মনে করো না। তাহলে মহাভারতে আমরা প্রাকৃত তত্ত্বের উল্লেখ পাই, অন্যান্য পুরাণও প্রাকৃত তত্ত্বের উল্লেখ পাই, সেটিও ভগবত লীলা। ব্যাখ্যাকর্তা দুটি লীলাকে এনে আমাদের যে ভ্রম, আমাদের যদি ভুল হয় সেটিকে ভেঙে দেয়। যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, 18 দিনের যুদ্ধ শেষ হয়েছে, কত প্রাণনাশ, কত হাহাকার, কত কান্না, কত মৃতদেহ কুরুক্ষেত্রের রণাঙ্গনে পড়ে রয়েছে। যুদ্ধ শেষ হয়েছে, সবাই বিষণ্ণ। অর্জুন তুষ্ণীভাব, গালে হাত দিয়ে বসে আছেন রথে। গোবিন্দ বলছেন তাড়াতাড়ি নেমে এসো, রথকে পরিত্যাগ করো, চলে এসো চলে এসো। গোবিন্দের আহ্বানকে অস্বীকার করতে পারলেন না, বলেন কেন? রথখানি পুড়ে গেছে। রথটা পুড়ে গেছে? বললো হ্যাঁ, তুমি নেমে এসো। রথটি যুদ্ধের প্রথম দিনেই পুড়ে গেছে। অর্জুন কিঞ্চিত অবিশ্বাসীর ন্যায় বললেন প্রথম দিনে রথ পুড়ে গেছে? আর 17টি দিন যুদ্ধ করলাম, সেই তো রথ। বললেন প্রথম দিনে পুড়ে গেছে, আমি থাকতাম তো, ভগবান বলছেন আমি থাকতাম তো, তাই আমার ইচ্ছাকে সত্য করে রথটি যেমন তেমনই থাকতো। আর তখনকার দিনে যুদ্ধ তো রাত্রে হতো না। অর্জুন বলছেন প্রভু, যখন যুদ্ধ হতো না তখন বলছেন অর্জুন তোমার অজান্তে আমার বক্ষদেশের মালাটি, গলদেশের মালাটি খুলে আমি রথে রেখে দিতাম। আমার অঙ্গ স্পর্শের মালা, যে নাম ধরে নির্মাল্য, জগতের সব মালিন্য দূর করার ক্ষমতা ধারণ করে আমার অঙ্গপুষ্ট মালা। সেই মালা আমার মতনই হয়ে যায়, শক্তিধর হয়ে যায়। আমার মালা যেহেতু রথে থাকতো, রথখানি পুড়তো না। আজ আর রথের প্রয়োজন নাই, নেমে এসো নেমে এসো। অর্জুন তাড়াতাড়ি করে নেমে এলেন, দাউ দাউ করে রথটি নিশ্চিহ্ন হয়ে গেল। ব্যাখ্যাকর্তা বলছেন দেখো গোবিন্দের শক্তির কি অলৌকিক প্রকাশ। তিনি কি শক্তি ধারণ করেন যে রথখানি বিনষ্ট হয়ে গেছে, নাই,
পুড়ে গেছে, অর্থাৎ যার অবস্থান নাই তাকে তিনি ধরে রয়েছেন। আবার একটি উদাহরণের কথা বলেছেন বিশ্ব চক্রবর্তী প্রভু, সুন্দর বলছেন, এক রাজার কাছে এক ব্যক্তি হঠাৎ এসে বলল, মহারাজ জাদু দেখবেন। বলো কি জাদু? বলে আমার পরিবারের সবাই আছে, আপনাকে জাদু দেখাবো, মোহিত করব। আপনি আমাদের কি উপঢৌকন দেবেন, কি পুরস্কার দেবেন? আমার গলার মালাটি তোমাদের পুরস্কার দেব। এই পুরস্কারের কথা শুনেই ওই জাদুকর তার পরিবারের যারা যারা সদস্য ছিল সবাই মারামারি শুরু করে দিয়েছে। কোথায় জাদু খেলা দেখাবে, মারামারি করতে 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 এ মরে যায়, ও মরে যায়, রক্তারক্তি, রাজপ্রাসাদে রক্তে ভরে গেল, সবাই শেষ হয়ে গেল, জাদুকরও মারা গেলেন। রাজা ভাবছেন, বাবারি কি লোভী, খেলা শুরু করার আগেই নিজেদের লোভে এইভাবে নিজেদেরকে শেষ করলো। ছি 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 ছি। যাই হোক, সৎকর্ম করার পরে রাজা ভুলে গেছেন। দীর্ঘদিন পরে একটি চিঠি পান, মহারাজ আমি সেই জাদুকর, আমি আপনার রাজপ্রাসাদে আবার উপস্থিত হব। উপঢৌকনের কথা, পুরস্কারের কথা মনে আছে তো? পত্র পড়ে রাজা কিঞ্চিত অবাক হয়েছেন, ভাবছেন এবার হতে পারে নাকি। এই বলতে বলেছেন সেই জাদুকর তার বাড়ির যত সদস্য ছিল সব মেম্বারদের নিয়ে চলে এসেছেন। মহারাজ জাগো, প্রথমে বলো তো সেদিন কি হলো? মহারাজ ওটি আমার জাদু ছিল, আপনাকে আমি অভিভূত করব আমাদের মরণলীলা দেখিয়ে, এটি আমাদের জাদু। আপনি বুঝতে পারুন বা না পারুন, আপনাকে মোহিত করা এটি আমাদের সর্বশ্রেষ্ঠ জাদুর প্রকাশ। রাজামশাই অতীব সন্তুষ্ট হলেন, নিজের গলার মালাটি খুলে দিলেন। বলছেন, দেখো ভগবান যখন যে সংকল্প করেন সেই সংকল্পকে সিদ্ধ করার জন্য তিনি লৌকিক রীতিনীতিকে মেনে নেন। ভগবানের তো কখনো ক্ষুধা পায় না, একটাকে মানতে হবে, হয় ভগবানের ক্ষুধা পায় না, নাহলে ভগবান মিথ্যাবাদী, অথবা শাস্ত্র ভুল বলছে। তাহলে দেখুন, বৃন্দাবনে যদি নন্দনন্দনকে ভগবান বলে স্বীকার করি, তাহলে তার ক্ষুধা পাওয়ার কথা নয়, তার তৃষ্ণা পাওয়ার কথা নয়। কি দেখছি, ক্ষুধার জ্বালায় তারণ ভর্ষণ সব করছেন, এমনকি রক্ষিত খাদ্যদ্রব্য যা মা রেখে দিয়েছেন, মা কেন বৃন্দাবনের সকল মায়ের গৃহে প্রবেশ করছেন। শুধু প্রবেশ করছেন না, নিজে খাচ্ছেন না, শুধু মর্কটগণ বানরগণকে দিচ্ছেন না, তাদের নষ্টও করছেন। এই তো খেলা। তাহলে হয় আপনাকে মানতে হবে যে কৃষ্ণ ভগবান নন, শাস্ত্রের বাক্য সত্য, ভগবানের ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, হে যশোদানন্দন, হে নন্দনন্দন, তুই ভগবান নও। অথবা যদি দুইয়ের বিচারে আপনি পড়ে যান, লৌকিক যুক্তি বিচার তাকে যদি লাগিয়ে দেন, শাস্ত্র বলবেন তুমি কিন্তু সব হারাবে। ভগবানের ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আলস্য নাই, ঘুম নাই, কোনো কিছুই। 33টি দোষ আছে বলছে, আমাদের দেহে 33টি দোষ সবসময় বিরাজ করে। বৃন্দাবনে দেখি ভগবান সেই 33টি দোষেই দুষ্ট হয়ে রয়েছেন। ক্ষুধা নাই তার, তৃষ্ণা নাই তার, ক্রোধ নাই তার, লোভ নাই তার, সবই রয়েছে। সর্বপ্রকারের লৌকিক ভাবের দ্বারাই তার শ্রীঅঙ্গ ব্যাপ্ত, তারণ ভর্ষণ সবই করছেন। আবার সব ভাবের দ্বারাই তিনি সকল ভক্তের অন্তরকে শুদ্ধ রূপে আনন্দ দান করছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, দেখো ভগবান তিনি তার আপন সংকল্প অনুযায়ী, মনোভাব অনুযায়ী যে যে কর্মটি করে তার লৌকিক ব্যাখ্যা কোনো কালই সম্ভবপর নয়। তাই সদা সর্বদা তুমি স্বেচ্ছাময়, তুমি স্বেচ্ছাময় রূপে স্বইচ্ছায় নিজের ইচ্ছাতেই ধরাধামে আসো। যে নিজের ইচ্ছাতেই ধরাধামে আসে, খেলা করবে ধরাধামে নিজের ইচ্ছায়, সেটি আর কি কাহতব্য? তার সব খেলা অর্থাৎ তার সব লীলা নিজের ইচ্ছাতেই। ভাবো যদি নিজের ইচ্ছাতেই সব লীলা হবে, তাহলে প্রয়োজনটা কি শুধু তাঁরই বা আমাদেরই? সে কথাও পরিষ্কার করে ব্যক্ত করছেন প্রভু, যে যে লীলা করো সেই প্রয়োজনটি তোমারও রয়ে গেছে। এই মরজগতে, এই ভৌম জগতে তুমি যখন অবতরণ করো তখন তোমারও কিঞ্চিত প্রয়োজন থাকে। কিসের প্রয়োজন? স্বেচ্ছাময় বলছেন, নিজের ইচ্ছার দ্বারা তাড়িত চালিত হন। তার আবার ইচ্ছা, বলছে যেখানে খুশি সেখানে তিনি লীলা করতে পারেন বটে, কিন্তু তার ইচ্ছা হয়।
মহারাজার ইচ্ছা হলো আমার রাজ্যের ওই প্রান্তে গিয়ে আমি ফুটবল খেলবো, খেলতেই পারেন। মহারাজের ইচ্ছা হলো আজকে আমি অভিনয় করব, মহারাজের ইচ্ছা হলো আজকে আমি ভিখিরি সাজবো, সাজতেই পারেন, তাকে কে বলার আছে? ভগবান স্বেচ্ছাময় হয়েও তার অন্তর ইচ্ছা আছে এই ভৌম বৃন্দাবনে এসে লৌকিক রীতিতে আমি জগতের সর্বত্র নিজের প্রেমকে প্রকাশ করব। চৈতন্য চরিতামৃতে কবির যোগেশ্বর পরিষ্কার বলেন, পরকিয়া ভাবে অতি রসেরে উল্লাস, ব্রজবেণু অন্যত্র ইহার নাহিক প্রকাশ। এখন যদি আমি বলি যে কেন বৃন্দাবন ছেড়ে বৈকুণ্ঠে গোলকে করতে পারেন না? পারেন বটে, পারেন না তিনি তা নয়, স্বেচ্ছাময়, কিন্তু করেন না। তার ইচ্ছা হয়েছে এই জগতে করবেন কি? স্বেচ্ছাময় হয়েও, নায়ক শিরোমণি হোক, রসিক শেখর কৃষ্ণ পরম করুন। তিনি রসিক শেখর, শ্রেষ্ঠ রস আস্বাদক হয়েও একটি কথা ভুললে চলবে না, তিনি করুণা করে আসেন। নিজেকে করুণা করেন না, এই জগৎকে করুণা করার জন্য অন্যত্র সম্ভবপর হলেও তিনি এখানে সেই লীলাটি করেন। সবচেয়ে উৎকট ভাব, ব্রজরামা সকলেই তার আপন শক্তির প্রকাশ, তাদের কি সাজাচ্ছেন? স্বকীয়া কান্তাগণকে পরকীয়া ভাবে নিয়ে আসছেন। শাস্ত্র বারবার প্রমাণ দিচ্ছেন তারা তারই শক্তির প্রকাশ, কোনো প্রকার ভেদ নাই, অন্যথা নাই, অন্যত্র নাই। তবুও দেখছি তারা আপন নয়, অন্যভাবে তারা কৃষ্ণ মাধুর্য আস্বাদন করছেন, কৃষ্ণ তাদের মাধুর্য আস্বাদন করছেন লৌকিক রীতিতে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, প্রভু গো, আমাদের কৃপা করার জন্য তুমি আসো বটে, কিন্তু তোমারও অন্তরে একটি গুরু অভিপ্রায় থাকে, কিমুদ আত্ম সুখানুভূতে, নিজেও কিঞ্চিত সুখ পাবার আশায় এখানে আসো। তাহলে কি ওখানে সুখ নাই? পূর্ণ সুখ থাকলেও এইখানে এই স্থানের সুখ পাওয়ার জন্য তোমার একটি অভিলাষ হয়। ভক্তগণকে কৃপা করবে, যারা চেয়ে রয়েছে তোমার পানে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, তোমার কৃপার পানে যারা চেয়ে রয়েছে তাদের কৃপা করবে, আর নিজেও কিঞ্চিত সুখ অনুভব করবে। যেটি হবার নয় সেটি হবে। যে ভাবের দ্বারা জগৎবাসী আক্রান্ত, তুমি সেই ভাবকে নিজের ভাব করে নেবে। আত্মসুখের বিলাসের জন্যই তোমার এখানে আসা। প্রভু গো, এই জগতে কে না তোমাকে চায়? সকলেই তোমাকে চায় বটে, পাওয়ার উপায়টি তুমি হস্তান্তরিত করো, দিয়ে দাও হাতে। তুমি বলো, আমার নাম, আমার গুণ, আমার রূপ, আমার লীলা আমার মতনই শক্তিশালী। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। প্রভুর নাম, প্রভুর ধাম, প্রভুর লীলা, প্রভুর ভক্তগণ সব সচ্চিদানন্দের পূর্ণ প্রকাশ। এখানেও যা সেখানেও তাই। ওই যে পূর্ব পয়ারে বললাম, প্রাকৃত করিয়া মানে কৃষ্ণ কলেবর। কৃষ্ণকে প্রাকৃত করা মানে তার সব গুণ, অবশিষ্ট গুণকে নস্যাৎ করা। সেটি যখন আপনি করছেন না, তার লীলা, তার ধাম, তার কৃপা সব অপ্রাকৃত, সব সচ্চিদানন্দের প্রকাশ। সৃষ্টিকর্তা ব্রহ্মা জানেন, সেটি জেনে বলছেন, এই জগতের কেউ যেন ভুল না করে তোমার এই বিগ্রহ দর্শনে এবং তার সত্য জানতে। সত্য বস্তুকে সত্যরূপে জানলে তার মাধুর্য আরও ঘনীভূত হয়, আস্বাদনটি দৃঢ় হয়। এও এক কৃপা, এও এক কৃপা। তার পরবর্তী শ্লোকেই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, প্রভু জ্ঞানে প্রয়াসমোৎপাস্য নমন্ত এব জীবন্তী সম্মুখরিতাং ভবদিয়া বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভীর প্রায়শ অজিত জিত অপশ্যিত স্ত্রীলোকাম। কি অপূর্ব মূর্ছনা, কি অপূর্ব ভাবের প্রকাশ! ভক্তের চিত্ত, মন, প্রাণ সব একেবারে প্রবোধিত করে, মনকে তুষ্ট করে, পুষ্ট করে। ভগবান শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বলেছেন, যে আমার কথা শুনতে চায় অর্থাৎ শুনতে ইচ্ছা করে মাত্র, আমি তার অন্তরকে আলোকিত করে তার চিত্ততেই আসন গ্রহণ করি। ভগবান বলছেন, যদি কেউ আমার কথা শুনতে চায়, সে শুনুক বা না শুনুক, সে বুঝুক বা না বুঝুক, আমি আমার কথার প্রতি লোভযুক্ত। আমার কথা শোনার আমার খুব লোভ। সেই লোভের বশবর্তী হয়ে
আমি সেই ইচ্ছুক, কোনো প্রকার বিশেষণ দেয়নি। ভালো ভক্ত, শুদ্ধ ভক্ত, নিষ্কাম ভক্ত, বৈদী ভক্ত, অনুরাগী ভক্ত, রাগমার্গের ভক্ত, বৃন্দাবনের ভক্ত, দ্বারকার ভক্ত না বলেননি। বলছেন যে শুনতে চায়, শুশ্রূষুজন, যে জন আমার কথা শুনতে ইচ্ছুক, তার চিত্ত মন্দির আলোকিত করে আমি তার চিত্তেই স্থান গ্রহণ করি। প্রভু কেন গো? শাস্ত্র তো বলে যে চিত্তে ময়লা রয়েছে সেখানে তুমি যাও না। বলছেন আমি যে সুহৃদ, আমি বন্ধু নই, আমি সখা নই, আমি সচিব নই, আমি সব মিলিত, আমি সুহৃদ। সুহৃদ কি করে? বন্ধু যা করে না, সখা যা করে না, সচিব যা করে না, সে সুহৃদ করে। সুহৃদ কি করে? আপনার সুখে দুঃখে সদা সর্বদা আপনার সঙ্গে থাকে। আপনার দুঃখে যেমন আপনার ঘর আলোকিত করে থাকবে, আপনার সুখেও আপনার পাশে থাকবে। নিশ্চল নয়, আপনার আনন্দে সে আনন্দিত হয়, আপনার দুঃখে সে দুঃখী হয়। শাস্ত্র বলছেন এই জগতে এমন সুহৃদ আর কেউ নাই যেমনটি শ্রী গোবিন্দ। আমার কর্মফল যতই খারাপ হোক না কেন, আমি যে দেহই পাই না কেন, নিকৃষ্টতম দেহ পেলেও ভগবান বলছেন আমি যদি সেই দেহ অধিকার না করি, তুমি সেই দেহতে কর্মফল ভোগ করতে পারবে না। আমাকে রক্ষা করতে হবে সেই দেহটি, যাতে তুমি সুষ্ঠুরূপে কর্মফল ভোগ করতে পারো। দুর্ভাগ্যবশত যদি তুমি বিষ্ঠার কৃমিকীট হও, সেখানেও আমাকে প্রবেশ করতে হয়, যাতে সুষ্ঠুরূপে তুমি ওই দেহে ওই নিকৃষ্ট কর্মফল ভোগ করো। আমি তোমায় ছেড়ে কোনো কালেই যাই না। দেখো, যে অবস্থাতেই থাকো না কেন, আমি ওই দেহটিকে যদি শক্তি প্রদান না করি, দেহটি থাকবে না, দেহর ক্ষমতা থাকবে না। শাস্ত্র বলছেন সুহৃদতম, এত আপনজন জগতে আর কেউ নেই। আমার সুখে দুঃখে সর্বাবস্থায় যিনি রয়েছেন, তিনি আমার ইষ্ট, তিনি আমার পৃষ্ঠ প্রভু। ভগবান বলছেন এই যে পৃষ্ঠতম ভাব, সেই পৃষ্ঠতম ভাবের দ্বারাই তুমি যখন আমার কথা শুনবো বলে মনস্থির করো, আমি লোভাতুর হয়ে তোমার অন্তরের সব মালিন্য দূর করে দিই। আমি যে শরীর। আমার শ্রী গুরুদেব বলেন না, বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, গিয়ে দেখলো বারান্দাটা নোংরা, বসার আসন নাই। তখন বন্ধু কি করে? নিজে হাতেই ওই ঝাড়ুটি নিয়ে ঝাড় দেয়। নিষেধ করলেও শোনে না। সে কি লোক দেখানো কোনো কর্ম করে? বলেন না না না, ওই কান্তিক কর্ম। সে জানে আমি আর বন্ধুতে কোনো প্রকার পার্থক্য নাই। ওর অবমাননা তো আমারই অবমাননা, ওর কষ্ট তো আমারই কষ্ট। আমি সুখ লাভ করলে ও সুখ লাভ করবে, তাই শরীরের ন্যায় কর্মটি করেন। ভগবান বলছেন যত পাপ, যত তাপ, যত মালিন্য, যুগ যুগান্তরের মালিন্য, সব আমার কথা শুনবো যখন মনে করে, তাকে সব বিধুনতি, শাস্ত্রের কথা বলছেন, ধুনতি বললেই পারতেন, ধুইয়ে দিই, পরিষ্কার করি, অপসারণ করি। বিধুনতি, বিশেষ রূপে তাকে পরিষ্কার করে দিই। ব্যাখ্যাকর্তা বলছেন বিশেষ রূপে অর্থাৎ শ্রী গোবিন্দ অন্তরকে পরিষ্কার করছেন বিশেষ রূপে। বলছেন বিশেষ রূপে অর্থাৎ আর যেন ময়লা ফিরে না আসে। আমি যে চিত্তকে পরিষ্কার করলাম, সেই চিত্ত যেন চিরকাল একইভাবে নির্মল থাকে। সেই স্থান যেন আমারই বসার উপযুক্ত স্থান থাকে। যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সিহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। মূলটি দেখুন, ধরিয়ে দিচ্ছে, কি অদ্ভুত, ব্যাখ্যা করা যায় না। যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সিহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি। একদিন ভাগবত শুনবে, শুনতে 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 দেখবে কিভাবে কোন এক মহেন্দ্রক্ষণে গোবিন্দের প্রতি কি ভালোবাসা, গোপন ভালোবাসা ফোয়ারার মতন ছুটছে। যে গোবিন্দ কথা শোনার কোনো ইচ্ছা ছিল না, আজ সেই গোবিন্দ কথা শোনার জন্য এই ছুটে ছুটে অন্তরে যেন একেবারে ফোয়ার খেলা। ভক্ত সেই ভালোবাসার দিকেই তো তাকিয়ে থাকেন। হে ভগবান, কবে তোমার কৃপাতে আমার অন্তরের ভালোবাসা সব তোমার চরণ প্রান্তে যাবে। শাস্ত্র বলছেন এই শুনতে শুনতে প্রীতি লাভ হয়ে যায়, শুনিলেই হয় বড় হিত। এই হিত শব্দের দ্বারা জগতের সকলকে সকল ভাব স্পর্শ করছেন। এই জন্য আমি ভক্ত হলাম না, রাস্তার পাশ দিয়েছি, কানে কৃষ্ণ কথা এলো, দুধ যেখানেই যাই কৃষ্ণ কথা। এ কি কৃষ্ণের কথা শুনবো, এক দুশ্চরিত্রের কথা। সেটিও তোমাকে মঙ্গল দান করবে, পরজন্মে তোমার উন্নত দেহ পাবে। ওই কৃষ্ণ কথাই তোমাকে কৃষ্ণ কথার দিকে টেনে এনে কৃষ্ণ অনুরাগী জন হিসেবে তোমাকে বিবেচিত করবে।
সৃষ্টিকর্তা প্রভু জ্ঞানী প্রয়াসমুৎপাস্য। কোনো জন যদি জগতের কোনো জন জ্ঞানের দ্বারা তোমাকে পাওয়ার চেষ্টা করে, সে করুক, আমি করব না। আমি জানি তোমাকে জ্ঞানের দ্বারা পাওয়া যায় না। আমরা মাঝে মাঝে গৌরহরি লীলার কথা আস্বাদন করি, কারণ আমাদের কাছের জন তো নবদ্বীপ নাগর, তার কথা আস্বাদন করলে আমাদের ভাগবত এই বৃন্দাবনের কথা বুঝতে সুবিধা হয়। গৌরহরি বসে আছেন সেই সময়, তখন সন্ন্যাস নেননি। এক পণ্ডিত আসেন, তিনি তর্ক চান, তর্ক করো আমার সাথে, না হয় আমাকে লিখে দাও, আমি ভারতবর্ষে সমুদ্র হিমাচল ভারতবর্ষের আমি একচ্ছত্র আধিপত্য পেয়েছি, আমি পণ্ডিত শিরোমণি। গৌরী বলে, ঠিক আছে, এই তর্ক পরে হবে, এই বিকেলবেলা বসে আছি, আপনিও বসুন। গঙ্গার ধারে বসেছেন, জ্যোৎস্নাবতী রাত্রি, শিষ্যগণ সহ 2-4টে শিষ্যগণ তখনও গৌরহরির পাশে রয়েছেন। কথা হচ্ছে, কথা হতে হতে গৌরহরি বলেন, কাল কেন বৃথা যায়, কেন ফালতু সময় কাটবে, আপনি একটু গঙ্গার মাহাত্ম্য বলুন তো। পণ্ডিত বলে, এই তো সুযোগ। বলে, তুমি আর কি বুঝবে, কবি তো তুমি নও, তুমি কলাপ শাস্ত্র পড়েছ, তুমি কলাপ শাস্ত্রে তো কাব্য বোঝা যায় না। তখন যখন বলছো যে কৃপাটি করুন না, কৃপা করলি তো, মহান জন সে তো কৃপা করে। মেঘ কি বিচার করে কোথায় বৃষ্টি দেবো? মেঘ যেখানেই উদিত হয় সেখানেই বৃষ্টি দান করে। আপনি পণ্ডিত মশাই, এই ছোট্ট সভা, গঙ্গার তীর, মনোরম স্থান, কৃপা করে আপনি আপনার কবিত্বের কিঞ্চিত স্ফুরণ করুন। নিমাই পণ্ডিত, কি শুনতে চাও? বলে, মা গঙ্গা বয়ে চলেছেন, কলুষণ আসেনি, পবিত্র গঙ্গা, কত শতজন মা গঙ্গার কত রূপে স্তব করেছেন, আচার্য শঙ্কর করেছেন, আচার্য রামানুজ করেছেন, শাস্ত্রে শিব কতবার গঙ্গার সত্য বর্ণনা সব শাস্ত্রে পাই, আপনিও গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করুন। শাস্ত্রে পাই, ঝড়ের গতিতে পণ্ডিত তার পাণ্ডিত্য দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গেই তৈরি হচ্ছে অপূর্ব সব শ্লোক, ঝড়ের গতিতে বলে গেলেন। গৌরহরির শ্রীমুখে এক অপূর্ব দৃষ্টি, যেন তিনি সন্তুষ্ট হয়েছেন, বাহ, প্রশংসা করছেন, সাধু সাধু পদে পদে, বাহ, কি সুন্দর, কি সুন্দর। পণ্ডিতের অন্তরটি অহংকার এবার 16 আনা পূর্ণ হয়েছে। এইবার নবদ্বীপ ছেড়ে যাব, ভারতবর্ষে আমার মতন পণ্ডিত আর কেউ নাই। শুনেছিলাম নিমাই পণ্ডিত আস্পর্ধায় ভর্তি, অধ্যত শিরোমণি, তাকে পরাভূত করেছি, এইসব চিন্তা। গৌরহরি বলছে, বাহ, কি সুন্দর, কত কবির নাম শুনেছি, কালিদাস, ভবভূতি, ভাস, তাদের সমান আপনি। সত্যই মা সরস্বতী আপনাকে কৃপা করেছেন। আপনার না সত্যি পণ্ডিতের কাব্য রচনাই কর্ম, অন্য কোনো কাজ করবেন না, এই কাজই করবেন। মনখানি ভরে গেল। কিন্তু দেখবেন, ভগবানের ফাঁক বিশ্ব সংস্থায় ভক্তের অহংকার তো রাখেন না, তার চরণে সমর্পিত হয়েছেন, তার দ্বারা জগতে শিক্ষা দেবেন, তার অহংকারটিও রাখবেন না। অন্তরে উদিত হলো, আচ্ছা নিমাই পণ্ডিত, এই যে ঝড়ের গতিতে পড়ে গেলাম, তোমার ভালো লেগেছে তো? অপূর্ব কীর্তি আপনার এই অপূর্ব কবিত্ব শক্তির আর দ্বিতীয় নাই, অদ্বিতীয় আপনি। তবে সবার কবিতাতেই দোষগুণ থাকে, আপনার কবিতাতেও দোষগুণ রয়েছে। অর্বাচীন বালক, তুমি কি করে বুঝলে আমি ঝড়ের গতিতে নিজের শক্তিতে শ্লোক রচনা করলাম, বলে গেলাম, তুমি কি করে বুঝলে দোষগুণ? যদি অপরাধ না নেন, তাহলে আপনার যেমন কবিত্ব শক্তি, তার মাহাত্ম্য, তার মাধুর্য, সঙ্গে সঙ্গে কয়েকটি দোষেরও রয়ে গেছে। এবার দুজনেই কড়া হচ্ছেন। পণ্ডিত বলছেন, কোথায় দোষ আছে? বলছেন, যদি কৃপা করেন তাহলে বলি। শুনুন, সুন্দরী রমণী তার অঙ্গে যদি শ্বেতপুষ্ট থাকে, সেটি দোষের হয় বটে, কিন্তু যদি গুণ থাকে, সেই গুণ তাকে বহুদূর নিয়ে যায়। আপনি আপনার কাব্যশক্তির প্রকাশ করুন, কাব্যশক্তির প্রকাশ করছেন গৌরহরি বলছেন, এই 4 কৃষকের এই দোষ আছে। বিবর্ণ হচ্ছেন, পাণ্ডুবর্ণ ধারণ করছেন ওই পণ্ডিত। সব আলোচনা করার পরে গৃহে ফিরে গেলেন। ফিরে গিয়ে মা সরস্বতীর ধ্যানে বসতেন। মা গো, একটি অর্বাচীন বালকের দ্বারা আমাকে অপমান করালে। সারাটি রাত মা সরস্বতীর অর্চনা করার পরে মা সরস্বতী আঘাতে বললেন, তোর সৌভাগ্যে আমারও সৌভাগ্য। কার দর্শন পেয়েছি জানিস? আমার নাম শাস্ত্রে বলেছে না, মুরারি বল্লভা, আমি যার পত্নী তার দর্শন পেয়েছিস। ভগবান
এই প্রভাত হবার পূর্বেই তুই ছুটে যা তার চরণ প্রান্তে, নিজেকে সমর্পণ কর, তার উপদেশকে শিরোধার্য করে তুই বাকি জীবন, অবসর জীবন কাটিয়ে দে। ছুটে গেলেন। তখন গৌরহরি একটা সুন্দর কথা বলেছিল, যা বলে আজ ভাগবতীয় কথার বিশ্রাম দেব। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। বিদ্যার ফল গোবিন্দ চরণে সব কিছু নিবেদন। আমরা সেই ইচ্ছা করেই গোবিন্দ চরণে সব নিবেদন করে ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর সীতানাথ আনন্দে।